আমরা প্রত্যেক মাসে আমাদের পোর্টফোলিও সম্পর্কে আপডেট দিই, আর এই ভিডিওতে আমরা মার্চ 2022-তে আমাদের যে পোর্টফোলিওটা আছে সেটা সম্পর্কে একটা কুইক আপডেট দেবো। এই যে পোর্টফোলিও যেটা দেখছেন এটা কিন্তু লাইভ পোর্টফোলিও, এবং এই পোর্টফোলিওতে আমরা প্রত্যেক মাসে যে ইনভেস্টমেন্টটা করি তার একটা সামারি কিন্তু প্রত্যেক মাসে আপডেট দিই, আর সেটা এক মাস ডিলেতে। যদি আপনারা দেখে থাকেন ইউটিউবে, এরকম অনেক ভিডিওই পাবেন যেখানে বিভিন্ন ইউটিউবার এসে বলবে কোনো আন্ডার ভ্যালুড স্টক সম্পর্কে, কিন্তু আমরা এই চ্যানেলে সেরকম কোন স্টকটা কিনতে হবে বা কোন স্টকটা বিক্রি করতে হবে সেই সম্পর্কে কোনো কিছু বলি না। রাদার আমরা এই পোর্টফোলিওতে ডাইরেক্টলি দেখাই আমরা কী করছি আমাদের নিজেদের পোর্টফোলিও। প্রত্যেক মাসের প্রথম তারিখে যে প্রথম ট্রেডিং ডে আছে তাতে আমরা কিন্তু এই পোর্টফোলিওতে একটা পার্টিকুলার ইনভেস্টমেন্ট করি। আর এই যে ইনভেস্টমেন্টটা রয়েছে এই ইনভেস্টমেন্ট প্রসেস কিন্তু খুব সহজ, কিন্তু নট ভেরি ইজি। তো আপনারা যে পোর্টফোলিওটা এখন দেখছেন সেটা কিন্তু লাইভ পোর্টফোলিও ক্রিয়েশন, সেটা কিন্তু আপনারা প্রত্যেক মাসে দেখতে পাচ্ছেন। আর কোনো দেরি না করে শুরু করা যাক। ভিডিও স্টার্ট করার আগে একটা ইম্পর্টেন্ট কথা আপনাদের জানিয়ে রাখি, এই যে অনলাইন শিটটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনারা অনলাইন অ্যাক্সেস করতে পারেন, লিঙ্ক কিন্তু নিচের ডেসক্রিপশন বক্সে রয়েছে। এটা রিসেন্ট যে মার্কেট প্রাইস রয়েছে সেটার রেসপেক্টে যে ভ্যালুয়েশনটা হয় সেটা করা থাকে। তার মানে এটা যেটা দেখছেন সেটা একটা লাইভ ট্র্যাকিং পোর্টফোলিও শিট, সেটা আপনারা যখন খুশি কমপ্লিটলি ফ্রি সেই শিটটাকে অ্যাক্সেস করতে পারেন। প্রত্যেক মাসে আমরা একটা পার্টিকুলার অ্যামাউন্ট ইনভেস্ট করি এই পোর্টফোলিওতে। মার্চ 2022-এর যে ইনভেস্টমেন্টটা করেছি সেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে, যে আমরা এশিয়ান পেইন্টে ইনভেস্ট করেছি এবং এইচডিএফসি ব্যাংকে ইনভেস্ট করেছি। আর কতটা ইউনিট সেটাও দেখতে পাচ্ছেন এখানে। এশিয়ান পেইন্ট টোটাল 5 ইউনিটস 3056 টাকা অ্যাভারেজ প্রাইস ইনভেস্ট করেছি, এবং এইচডিএফসি ব্যাংকে 5 ইউনিটস। এই দুটো স্টক মিলিয়ে টোটাল 22,155 টাকা ইনভেস্ট করা হয়েছে মার্চ 2022-তে। এরকমভাবে প্রত্যেক মাসে আমরা কোন স্টকে কত ইউনিট করে কিনছি সেটা কিন্তু এই ট্রানজ্যাকশন শিটে কমপ্লিটলিভাবে দেখতে পাচ্ছেন। এখন আসা যাক টোটাল পোর্টফোলিওতে। যদি দেখা যায় ওভারঅল সামারিতে আমাদের পোর্টফোলিওতে টোটাল 11টা স্টক রয়েছে। এখন প্রত্যেকটা স্টকের নাম আপনারা এখানে দেখতে পাচ্ছেন। জাস্ট একটা ওভারঅল সামারিটা আপনাদের জানিয়ে রাখি, যেটা এখানে দেখতে পাচ্ছেন টোটাল ইনভেস্টমেন্ট এখন যতটা করা হয়েছে এই পোর্টফোলিওতে সেটা হচ্ছে, সেটা কিন্তু প্রত্যেকটা নাম আপনারা এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন। টোটাল পোর্টফোলিওতে যদি ইনভেস্টমেন্ট দেখা যায় 4,89,000 রুপিসের ইনভেস্টমেন্ট রয়েছে। কারেন্ট ভ্যালুয়েশনে সেটার ভ্যালুয়েশন হলো 5,21,000 অ্যাপ্রক্সিমেটলি, উইথ এ গেইন অফ 31,006.4 পোর্টফোলিও চেঞ্জে। যদি এই সমস্ত ইনভেস্টমেন্ট যে আমরা করেছি স্টকে সেটা না করে যদি নিফটি 50-তে করা যেত তাহলে সেই পোর্টফোলিও 12.5% যে রেট সেই রেটে ইনক্রিজ করতো। এটা হলো আমাদের বেঞ্চমার্ক। আগেই আপনাদের জানিয়েছি যে পোর্টফোলিওটা চেঞ্জ সেটা কিন্তু 6.4% পার্সেন্টেজের রেসপেক্টে। যদি দেখা যায় যে আমাদের নিফটি 50 12.5 এবং আমাদের পোর্টফোলিও চেঞ্জ হচ্ছে 6.4%, এই দুটো ডিফারেন্সটা হচ্ছে আলফা, যেটা দেখতে পাচ্ছেন -6। তার মানে আমাদের পোর্টফোলিও কিন্তু এখন আন্ডার পারফর্ম করছে। এই যে টোটাল পোর্টফোলিওটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু উইদাউট ডিভিডেন্ড। আমরা নেক্সট মাসে আমরা যে ডিভিডেন্ডটা সেটাও ইনক্লুড করব, তাতে হয়তো পোর্টফোলিও রিটার্নটা সামান্য ইনক্রিজ করবে। এখন আসা যাক যে ইন্ডিভিজুয়াল স্টক রয়েছে আমাদের পোর্টফোলিওতে সেগুলোতে কথা বলা যাক। পিআই ইন্ডাস্ট্রিজ, ডিভি স্ল্যাব, এশিয়ান পেইন্ট, কোটাক মাহিন্দ্রা ব্যাংক, পিডিলাইট, এইচডিএফসি ব্যাংক, নেসলে ইন্ডিয়া, অ্যাবট ইন্ডিয়া, রিল্যাক্সো ফুটওয়্যার, ডক্টর লালপাত এবং নবীন ফ্লোরিন, যেটা আমাদের খুব রিসেন্টলি আমরা আমাদের পোর্টফোলিওতে ইনক্লুড করেছি। শুধু তাই নয়, এই পোর্টফোলিওতে আমরা প্রত্যেকটা স্টকে কতটা ইউনিট আছে সেটা দেখতে পাচ্ছেন, পারচেস প্রাইসও দেখতে পাচ্ছেন। আর শুধু তাই না, প্রত্যেকটা স্টক কত রেটে ইনক্রিজ করেছে সেটাও কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। কারেন্ট শেয়ার প্রাইসের রেসপেক্টে যদি এইটা হোল্ডিংয়ের যদি অ্যালোকেশন কনসিডার করা যায় সেটা কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে হাইয়েস্ট অ্যালোকেশন পিআই ইন্ডাস্ট্রিজ, ডিভি স্ল্যাব এবং এশিয়ান পেইন্টে রয়েছে। যেহেতু আমরা এই মাসে এশিয়ান পেইন্টের 5 ইউনিট অ্যাকুমুলেট করেছি সেই জন্য এশিয়ান পেইন্টের এখন অ্যালোকেশন কিন্তু টপ 3 অ্যালোকেশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। এরকমভাবে আমরা যখন প্রত্যেক মাসে একটা নতুন ইনভেস্টমেন্ট করি, হয়তো এই এক্সিস্টিং স্টক বা হয়তো নতুন কোনো স্টক, তাতে কিন্তু এই অ্যালোকেশনটা কন্টিনিউয়াসলি চেঞ্জ হয়। আর আমরা সেই চেঞ্জগুলো প্রত্যেক মাসে যে পোর্টফোলিওটা আপডেটটা রয়েছে সেটার মাধ্যমে আপনাদের সাথে তুলে ধরি। এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ওভারঅল অ্যালোকেশন টোটাল 11 স্টকে কেমনভাবে রয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। অবশ্যই এই অ্যালোকেশনটা কিন্তু প্রত্যেক মাসে চেঞ্জ হয়। এই যে পোর্টফোলিওটা আমরা ডেভেলপ করছি এটা কিন্তু আমাদের লং টার্ম পোর্টফোলিও, আর আমরা এই পোর্টফোলিওতে খুব একটা বাই এবং সেল করি না, বাই এবং হোল্ড করতে পছন্দ করি। আমাদের যে পোর্টফোলিওটা, এই পোর্টফোলিওটা একটা স্পেশাল ফিচার্স হচ্ছে আমরা ভীষণ কম ট্রেডিং করি, আর এই যে কম ট্রেডিং সেটা কিন্তু ভীষণ বড় একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। আর ইনঅ্যাক্টিভিটি এটা কিন্তু আমাদের একটা মেইন ফিচার্স। আজকের জন্য এটুকুই। আমরা পরবর্তী পোর্টফোলিও আপডেট নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো। ধন্যবাদ।